Assalamu alaikum. Hello, everybody. I hope you guys are doing very well. We haven't uploaded any video since last month. That's because I was a little busy. But inshallah, I'll try to make videos at least twice in a week or 3 videos in a week. So, আজকে আমরা যে প্যাসেজটি পড়বো সেটি হচ্ছে আপনার IELTS ক্যামব্রিজ বুক 15-এর টেস্ট 1-এর রিডিং প্যাসেজ 3। এই প্যাসেজটি আপনার তুলনামূলক যে আমরা যে প্রিভিয়াস যে দুইটি প্যাসেজ পড়েছিলাম, যে একটি ছিল নাটমেগ আর একটা ছিল ড্রাইভারলেস কার, এই দুইটা থেকে তুলনামূলক কঠিন হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে IELTS এর যে প্যাটার্ন সেটা হচ্ছে যে IELTS এ সাধারণত যে তিনটি প্যাসেজ আমাদের রিডিং সেকশানে থাকে, সেই তিনটি প্যাসেজের মধ্যে সাধারণত 1 নাম্বার যে প্যাসেজটি থাকে সেটি তুলনামূলক সহজ, 2 নাম্বারটা 1 নাম্বার থেকে একটু কঠিন হয়, এবং দ্য লাস্ট ওয়ান এটা সাধারণত 1 এবং 2 থেকে কঠিন হয়। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা হচ্ছে 3 নাম্বার যে প্যাসেজ সেটা তুলনামূলক আগে দুইটা থেকে একটু কঠিন। সো some confusing questions are here actually. Okay, let's go to the question first. What we do all the time, question number 27, it says the writer refers to visitors to Newark to illustrate the point that ওকে। সো অ্যাকচুয়ালি আমরা কী প্যাসেজ পড়ছি সেটা সম্পর্কে একটু বলি, যে আমরা যে আজকে যে প্যাসেজটি পড়বো সেটি হচ্ছে যে আপনার হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এটা হচ্ছে দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। এক্সপ্লোরেশন সম্পর্কে আমরা এখানে জানবো, এক্সপ্লোরেশন কী এবং এক্সপ্লোরেশন সম্পর্কে যে বিভিন্ন উক্তিগুলো করেছেন বিভিন্ন সময়ের বিভিন্ন গবেষকগণ, সেগুলো সম্পর্কে এখানে আমরা আসলে জানবো। সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটি যে দ্য রাইটার রেফার্স টু ভিজিটর্স, যে এই লেখক একজন ভিজিটরের কথা উল্লেখ করেছেন, টু নিউইয়র্কে ভিজিটরের কোনো একজন ভিজিটরের কথা, টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট, একটা পয়েন্ট তিনি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন বা তিনি একটা পয়েন্ট এখানে বোঝাতে চেয়েছেন, সেই পয়েন্টটা আসলে কী। সো ওকে, আমরা যদি ফার্স্ট যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা একটু পড়ি, যে উই আর অল এক্সপ্লোরার্স, যে আমরা সবাই হচ্ছে এক্সপ্লোরার। আওয়ার ডিজায়ার টু ডিসকভার, আমাদের এই আশা, আমাদের যেই আকাঙ্ক্ষা, টু ডিসকভার, যে আবিষ্কার করার, অ্যান্ড দেন শেয়ার দ্যাট নিউ ফাউন্ড নলেজ, এবং যে আমাদের যেই নতুন যেই প্রাপ্ত যেই জ্ঞানটা সেটাকে শেয়ার করা, ইজ পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান। এইটা হচ্ছে আমাদেরকে কি করেছে, হিউম্যান বা মানুষ করেছে, মানুষে পরিণত করেছে, ইজ পার্ট অফ, মানে এটা একটা অংশ, মানুষের পরিণত করার একটা অংশ। ইনডিড, প্রকৃতপক্ষে দিস হ্যাজ প্লেড অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট ইন আওয়ার সাকসেস অ্যাজ এ স্পিসিস। আর শুধু তাই না, বরং এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করেছে বা পার্ট এখানে অন্তর্ভুক্ত করেছে, সেটা কি, যে ইন আওয়ার সাকসেস, যেটা আমাদের সফলতায় অ্যাজ আ স্পিসিস, একটা প্রজাতি হিসেবে। লং বিফোর দ্য ফার্স্ট caveman slumped down beside the fire, যে অনেক আগে একজন যে প্রথম যে ব্যক্তি, caveman মানে কি, গুহাবাসী একজন ব্যক্তি, slumped down মানে কি লাফিয়ে পড়া, beside the fire and grunted the news, এবং তিনি কি করেছিলেন, যে একটা নিউজ হচ্ছে ছড়িয়েছিলেন, স্প্রেড করেছিলেন, that there were plenty of wild beasts over yonder. সো yonder মানে হচ্ছে নিকটে, নিয়ার, ওকে, আর wild beast হচ্ছে এক ধরনের অ্যানিমাল, ওকে, লাইক ডিয়ার সদৃশ, যেটাকে হরিণ সদৃশ এক ধরনের অ্যানিমাল। সো তিনি একটা নিউজ দিয়েছিলেন যে এখানে খুব কাছাকাছি অনেক ওয়াইল্ড বিস্ট রয়েছে। আওয়ার অ্যানকেস্টর হ্যাড লার্নড, আমাদের যে পূর্বপুরুষরা তারা শিখেছিল, দ্য ভ্যালু অফ সেন্ডিং আউট স্কাউটস, যে গুরুত্ব সম্পর্কে, অফ সেন্ডিং আউট স্কাউটস টু ইনভেস্টিগেট দি আননোন, অর্থাৎ যেই অজানা যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ইনভেস্টিগেট করার জন্য লোক পাঠানো, দল পাঠানো, তার এর যেই গুরুত্ব তারা সেটা জেনেছিল। এই লাইনটা খুব ভালো করে একটু দেখি আমরা। দিস কোয়েস্টিং নেচার অফ আওয়ার্স আনডাউটেডলি হেল্পড আওয়ার স্পিসিস স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য গ্লোব, যে এই যে আমাদের যেই মানে আকাঙ্ক্ষা, কোয়েস্টিং নেচার, আমাদের যেই এই প্রাকৃতিকভাবেই যে আমাদের যে এই আকাঙ্ক্ষা, আনডাউটেডলি, নিঃসন্দেহভাবে, হেল্পড আওয়ার স্পিসিস, আমাদের এই প্রজাতিকে সাহায্য করেছে, স্প্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে। সো এই যে লাইনটা আবার একটু দেখি আমরা, এই অংশটুকু, দিস কোয়েস্টিং নেচার অফ আওয়ার্স
আমাদের এই যে নেচারটা, এই যে কোয়েস্টিং যেই অর্থাৎ জানার যে আগ্রহ বা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে যেই জানার যে আগ্রহটা রয়েছে, এটা আমাদেরকে সাহায্য করেছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে। সো আমরা যদি এগেইন যদি একটু প্রশ্নে আসি, যে দেখেন এখানে ছিল যে ওকে, আসলে আমাদেরকে আরও একটু পড়তে হবে, আদারওয়াইজ উই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিম হিয়ার. So, just as it nowadays no doubt helps the last nomadic Penan maintain their existence in the depleted forest of Borneo and a visitor negotiate the subways of Newark. এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যে এখানে আমি আসলে এটা আবারও পড়তে আসছি শুধুমাত্র এই যে আপনাদেরকে নিউইয়র্ক এই যে কিওয়ার্ডটা দেখানোর জন্য, কজ আমাদের কোশ্চেনে কিন্তু এটাই ছিল যে কিওয়ার্ডটা ছিল নিউইয়র্ক, একজন ভিজিটরের একটা নিউইয়র্কের একটা ভিজিটর সম্পর্কে একটা মানে কোশ্চেন ছিল. সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে যে জাস্ট অ্যাজ ইট নাও এ ডেজ, যে এটা এখন কেমন যেন, যে বর্তমানে নো ডাউট কোনো সন্দেহ নেই, হেল্পস দ্য লাস্ট নোম্যাডিক পেনান হচ্ছে একটা একটা জাতি বা একটা ট্রাইব বিশেষ, একটা জাতি বিশেষ মেইনটেন দেয়ার এক্সিস্টেন্স, তারা কী করেছে, তারা তাদের যেই অস্তিত্বকে রক্ষা করেছে ইন দি ডিপ্লিটেড ফরেস্ট. ডিপ্লিট মানে হচ্ছে হ্রাস করা. সো ইন দি ডিপ্লিটেড ফরেস্ট অফ বর্নেও. সো বর্নেওর যেই খুব হ্রাসপ্রাপ্ত যেই বন, সেখানে তাদের এক্সিস্টেন্স তারা কী করেছে, যেমন তারা রক্ষা করেছে. অ্যান্ড এ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েজ অফ নিউইয়র্ক, এবং একজন ভিজিটর তিনি কী করেছেন, নেগোশিয়েট দি সাবওয়েজ অফ নিউইয়র্কে যেমন অসংখ্য অলিগলি এবং অসংখ্য সাবওয়েজ রয়েছে, সেটাকে তিনি যেমনভাবে বুঝতে পারেন বা সেই সাবওয়েজগুলো তিনি কী করেন, আবিষ্কার করেন, কে নেগোশিয়েট করেন. সো এগুলো কীভাবে করেন, এগুলো কী কারণে করেন, দ্যাটস বিকজ এভরি ওয়ান অফ আস হ্যাজ দি কোয়েস্টিং নেচার অফ ফোল্ডিং দি আননোন, রাইট? সো আমাদের সবারই রয়েছে এই একটা অজানাকে জানার যে আগ্রহ, সেটা দিস কোয়েস্টিং নেচার অফ আওয়ার্স. সো আমরা যদি এবার একটু প্রশ্নে আসি, যে দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক এলিমেন্ট অফ বিং হিউম্যান. হতে পারে কোশ্চেনের অ্যান্সারটা? হোয়াট ডু ইউ থিঙ্ক? এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক মানে কি, অভ্যন্তরীণ, আমাদের মানে প্রাকৃতিকভাবেই. So, exploration is an intrinsic element of being human. আচ্ছা, অবশ্যই হতে পারে. আমরা তারপর একটু বি নাম্বারটা পড়ি, যে most people are enthusiastic about exploring. There's no information about that. তারপর exploration can lead to surprising results. Exploration কখনো কখনো খুব সারপ্রাইজিং কোনো রেজাল্ট আমাদেরকে এনে দিতে পারে, হতে পারে, বাট নট এক্স্যাক্টলি. তারপর ডি নাম্বার, most people find exploration daunting. সো এখানে আসলে এই তিনটার কোনোটাই আমাদের এক্স্যাক্ট মানে অ্যান্সার না. এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, কারণ আমাদের এ নাম্বার আমি যদি আবার একটু দেখাই, যে দিস কোয়েস্টিং নেচার, এখানে নেচারের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিকগতভাবে যে আমাদের ইন্ট্রিনজিক একটা ব্যাপার স্যাপার, সেখানে হচ্ছে এটা. এই জন্য এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক এলিমেন্ট অফ বিং হিউম্যান. এটা 27 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে A. Okay. তারপর question number 28, it says, according to this second paragraph, what is the writer's view of explorers? আচ্ছা, আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে আমাদের অ্যান্সার রয়েছে, সো উই ডোন্ট হ্যাভ টু অন্য কোনো আমাদের প্যাসেজ খুঁজতে হবে না, জাস্ট সেকেন্ড প্যারাগ্রাফে যাব. ওকে, হোয়াট ইজ দি রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স? তো রাইটারের কী ভিউ রয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে একজন এক্সপ্লোরার সম্পর্কে. That's it. So over the years we have come to think of explorers as a peculiar breed, different from rest of us, different from those of us who are merely well-traveled. এখানে ওই এক্সপ্লোরার সম্পর্কে বলা হচ্ছে যে আমরা জানি যে সাধারণত এক্সপ্লোরাররা একটু ডিফারেন্ট টাইপের হয়, নট লাইক রেস্ট অফ আস, আমাদের সব সাধারণদের মতো না, তারা একটু ডিফারেন্ট টাইপ হয়, তারা সাধারণত বেশি ট্রাভেল করে. ওকে, পারহ্যাপস দেয়ার ইজ আ টাইপ অফ পারসন মোর সুইটেড to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out. হয়তো there is a type of person, যে হয়তো একজন মানুষ থাকতে পারে এরকম, যে more suited to seeking out the new, যে হচ্ছে আপনার নতুন কোনো জিনিস খোঁজার জন্য অনেক বেশি আগ্রহী থাকে. a type of caveman, হয়তো একজন
ওই রকম একজন গুহাবাসী সম্পর্কে এখানে বলা হচ্ছে, যে হয়তো বা মোর ইনক্লাইন টু রিস্ক ভেঞ্চারিং আউট, যে হচ্ছে গুহা থেকে বের হয়ে আরও সব কিছু ঘুরে সেগুলাকে আবিষ্কার করার তার ইচ্ছা থাকতে পারে। দ্যাট হাউএভার ডাজন্ট টেক অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উই অল হ্যাভ দিস ইনকোয়ারিং ইন্ট্রিনজিক ইভেন টুডে। কিন্তু এটা এমন না যে এই ফ্যাক্টটাকে এটা নিয়ে যায় না, মানে এটা ফ্যাক্টটাকে এটাকে নষ্ট করে দেয় না, যে উই অল হ্যাভ দিস ইনকোয়ারি ইন্ট্রিনজিক, যে আমাদের সবারই কিন্তু এই জানার এই ইন্ট্রিনজিক আগ্রহ বা আমাদের অভ্যন্তরীণ এই আগ্রহটা রয়েছে, ইভেন টুডে, এমনকি টুডে, আজকেও, এখনও। দ্যাট ইন অল সোর্স অফ প্রফেশনস, যে এটা সকল ধরনেরই পেশায়, ওয়েদার আর্টিস্ট, মেরিন বায়োলজিস্ট ওর অ্যাস্ট্রোনমার, borders the unknown are being tested each day. তার মানে এখানে বলা হচ্ছে যে সকল ধরনের প্রফেশনের মানুষের মধ্যেই এই ইন্ট্রিনজিক এই যেই হচ্ছে আপনার কোনো নতুন কোনো কিছু আবিষ্কার করার যে ইচ্ছাটা, সেটা আছে। সো এই প্যারাগ্রাফের মূল থিম হচ্ছে এটা। সো আমরা যদি এখন কোশ্চেনে আসি, যে প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে রাইটার রিভিউটা কী ছিল, দ্যাট দেয়ার ডিসকভারিজ হ্যাভ বট বোথ বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস? অফকোর্স নট। বি নাম্বার, দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স, এটাও অ্যান্সার হচ্ছে না। দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরি ওয়ান। খেয়াল করেন যে এখানে এমন একটা বিষয়ের কথা বলা হচ্ছে যে যেটা হচ্ছে প্রত্যেকের মাঝেই কমন, অর্থাৎ প্রত্যেক প্রফেশনের মানুষের মধ্যেই কমন। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার অ্যান্সার। কারণ আমরা সেটা সম্পর্কে এত সময় পড়ে এসেছি। এবং তারপর আমরা ডি নাম্বারটা একটু পড়ি, যে দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশনস দ্যান টু আদার্স। নো, যে একজনের থেকে আরেকজনের প্রফেশনের প্রতি বেশি অ্যাট্রাকশন থাকা বা হওয়া, ইটস নট লাইক দ্যাট। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 29. The writer refers to a description of Egdon Heath to suggest that, ওকে, Egdon Heath সম্পর্কে আমাদের কিছু পড়তে হবে তাহলে। ওকে, এবং 3 নাম্বার যে প্যারাগ্রাফটা রয়েছে সেখানে যদি আমরা একটু পড়ি, যে থমাস হার্ডি, ইটস একজনের নাম, সেট সাম অফ হিজ নভেলস ইন এগডন হিথ। সো তিনি তার নভেলে এগডন হিথ নামে কিছু একটা বলেছেন। এই এগডন হিথটা সম্পর্কে দেখেন এখানে আরও এক্সটেনশন করে বর্ণনা করা হচ্ছে, যে এই এগডন হিথটা হচ্ছে ফিকশনাল এরিয়া অফ আনকালটিভেটেড ল্যান্ড। যে এই এগডন হিথ হচ্ছে একটা আনকালটিভেটেড একটা ল্যান্ডের নাম তিনি এগডন হিথ দিয়েছেন তার নভেলের মধ্যে। আনকালটিভেটেড ল্যান্ড মানে যেখানে সাধারণত আপনার লোকজন কম, সেখানে কালটিভেট করা হয় নাই, এমন এরিয়া, এমন জায়গা। And used the landscape to suggest the desires and fears of his characters. এবং তিনি এই এগডন হিথকে ব্যবহার করেছেন দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট, এই ভূমিকে তিনি ব্যবহার করেছেন টু সাজেস্ট, তিনি বোঝানোর জন্য যে দ্য ডিজায়ার্স অ্যান্ড ফিয়ার্স, তার আকাঙ্ক্ষা এবং তার মানে ভয় ভীতি অফ হিজ ক্যারেক্টার্স, এই তার এই চরিত্রের তার আকাঙ্ক্ষা, তার ভয় ভীতি, এগুলাকে ফুটিয়ে তোলার জন্য। ওকে, দ্যাটস ইট, আমাদের আর পড়তে হবে না। আমরা যদি এবার একটু আবার কোশ্চেনে আসি, যে সাজেস্ট করেছিলেন কি, হার্ডি ওয়াজ writing about his own experience of exploration? No, Hardy was mistaken about the nature of exploration? No, Hardy's aim was to investigate people's emotional states. আর সি হতে পারে। আর ডি নাম্বার হচ্ছে Hardy's aim was to show the attraction of isolation. সো এটা এই সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া ছিল না। সো আসলে আমরা কেন আর বেশিটা পড়িনি, তার কারণ হচ্ছে আমাদের এখানে দেখেন যে সাজেস্টের কথাই উল্লেখ করা ছিল, যে দেখেন ইউজ দ্য ল্যান্ডস্কেপ টু সাজেস্ট দ্য ডিজায়ার্স অ্যান্ড ফিয়ার্স অফ হিজ ক্যারেক্টার। অর্থাৎ ডিজায়ার, ফিয়ার, এগুলো কি, এগুলো হচ্ছে সব হচ্ছে ইমোশনাল একটা স্টেট কিন্তু বোঝাচ্ছে, যে মানুষের যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে মানুষের অভ্যন্তরীণ ইমোশনাল স্টেট। সো দ্যাটস ওয়াই দ্য 29-এর অ্যান্সার হবে হচ্ছে সি। সো হার্ডিজ এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস। ওকে, নাও 30. In the 4th paragraph, so of course we'll আমাদেরকে 4 নাম্বার প্যারাগ্রাফে যেতে হবে। Then the writer refers to a golden age to suggest that. So writer কেন ওখানে golden age ব্যবহার করেছেন? So 4 নাম্বার প্যারাগ্রাফ, right? So 1, 2, 3, 4. This one here. Okay, so where is golden age? That's what our keyword.
Okay, we can read from the beginning. In this book about the exploration of the Earth's surface, I have confined myself to those whose travels were real and who also aimed at more than professional discovery. তিনি বলছেন যে আমি যারা রিয়েলি হচ্ছে ট্রাভেল করেছেন, যাদের ট্রাভেলগুলো ছিল খুব সত্য, যারা অলসো এইমড, যাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল অ্যাট মোর দ্যান প্রফেশনাল ডিসকভারি, যে শুধুমাত্র ব্যক্তিগত ডিসকভারি না, ব্যক্তিগত আবিষ্কার না, বরং সার্বিকভাবে যাদের আবিষ্কারের এইম ছিল বা লক্ষ্য ছিল। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, কিন্তু এটা আমাকে আবার আর একটা সমস্যার মধ্যে ফেলেছে। দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ পাস্ট ইরা, কিন্তু বর্তমান এই এক্সপ্লোরারটা এটা কেমন যেন অ্যাসোসিয়েটেড হয়েছে, সংযুক্ত হয়েছে যে এটা হচ্ছে আগেকার যুগের সঙ্গে। মানে কেমন যেন এক্সপ্লোরার শুনলে আমরা মনে করি যে এটা মনে হয় অনেক আগের যুগের কোনো লোকের কথা বলা হচ্ছে। উই থিঙ্ক ব্যাক টু এ গোল্ডেন এজ, যে আমরা চিন্তা করি যে অনেক আগের একটা স্বর্ণযুগের কথা। অ্যাজ ইফ, কেমন যেন এক্সপ্লোরেশন পিকড সামহাউ ইন দি 19th সেঞ্চুরি, যে এক্সপ্লোরেশন এটা মনে হয় 19 শতকে হয়তো বা এটা সর্বোচ্চ ছিল, সামহাউ পিকড, অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডেক্লাইন। কেমন যেন মনে হচ্ছে যে এই যে ডিসকভারির যে আবিষ্কারের যে প্রসেসটা, এটা এখন একদম ডিক্লাইনে, এটা একদম শেষের দিকে, এখন এটা ঝুঁকির মুখে। নাও আমরা যদি এবার একটু কোশ্চেনে আসি, দ্যাটস বিকজ আমরা গোল্ডেন এজটা ওখানে আমাদের পিরিয়ডে পেয়েছিলাম। সো কী এখানে অপশন আছে, যে গোল্ডেন এজ বলতে মূলত রাইটার আসলে কী বুঝিয়েছে? দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রডিউসড বাই এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজড? নো, ফিউয়ার পিপল আর ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং দ্যান ইন 19th সেঞ্চুরি। এখানে কিন্তু কোনো তুলনা করা হয়নি। রিমেম্বার দ্যাট, যে এখন মানুষজন এক্সপ্লোর করছে না বা আগে করতো। এখানে বলা হচ্ছে যে মানুষ থিঙ্ক করতো, মানুষজন মানে উই থিঙ্ক, আমরা মনে করি। সো এখানে কিন্তু কোনো রিয়েল অ্যাজাম্পশন নাই, রাইট? সো তারপর 3 নাম্বারটা, রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং। সো বর্তমান যে ডেভেলপমেন্টগুলো সেগুলো কি এক্সপ্লোরেশনকে অনেক মানে কম এক্সাইটিং করে তুলছে। ইজ দ্যাট সো? নো, অফকোর্স নট। ডি নাম্বার, উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, যে আমরা মনে করি যে এক্সপ্লোরেশন এখন আর দরকার নাই, এটা ইটস রং, right? So that is our answer, 30 এর জন্য ডি। তারপর 31, in the 6th paragraph, so এখানে বলেই দেওয়া হয়েছে যে 6 নম্বর প্যারাগ্রাফে, excuse me, okay, so in the 6th paragraph, 6 number paragraph, when discussing the definition of exploration, the writer argues that, so writer হচ্ছে আর্গু করছে যে যখন তিনি এক্সপ্লোরেশনের ডিফিনেশনটা ডিসকাস করছিলেন তখন কি বিষয়ে। ওকে, লেটস গো টু দ্য প্যারাগ্রাফস নাম্বার 6. So 1 2 3 4 5 6 is this one? Wait, this is the number 1 2 3 4 5 6, yeah, I think so. Okay, each definition is slightly different, yeah, and tends to reflect the field of endeavor of each pioneer. So এখানে বলা হচ্ছে যে প্রত্যেকের আসলে যে ডেফিনিশনটা এক্সপ্লোরার, এটা সবগুলোই ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে প্রত্যেকের মানে ডেফিনেশনের বিষয়টা হচ্ছে যে যেই ফিল্ডের ওপর রয়েছে সে সেই বিষয়ের উপরে আসলে মূলত ডেফিনেশনটাকে নিয়ে আসার চেষ্টা করে। ইট ওয়াজ দ্য সেম whoever I asked, the prominent historian would say exploration was a thing of the past. যে আমি যদি একজন ঐতিহাসিককে জিজ্ঞেস করি, যে ইতিহাসবিদকে জিজ্ঞেস করি, সে হয়তো বলবে যে এক্সপ্লোরেশনটা আসলে এমন একটা বিষয়, এটা হচ্ছে আগের যুগের সঙ্গে সম্পর্কিত। দ্য কাটিং এজ সায়েন্টিস্ট উড সে, একদম আধুনিক যেই বিজ্ঞানীরা রয়েছে তারা হয়তো বলবে যে ইট ওয়াজ অফ দ্য প্রেজেন্ট, এটা হয়তো বা একদম সাম্প্রতিক সময়ের সঙ্গে যুক্ত। এই যে এক্সপ্লোরেশন শব্দটা, এটা একদম সাম্প্রতিক সময়ের সঙ্গে যুক্ত। তার কারণ হচ্ছে যে বিজ্ঞানীরা সবসময় কিন্তু আগের আবিষ্কারকে প্রাধান্য না দিয়ে বরং বর্তমান যে আবিষ্কারগুলোকে সেগুলোকে বলা হয়। যেমন দেখেন না যে কোনো একজন বিজ্ঞানী যখন কোনো একটা ল আবিষ্কার করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর একজন বিজ্ঞানী এসে তার লকে ভুল প্রমাণ করছেন। সো দ্য রিসেন্ট আবিষ্কারকেই তারা মূলত প্রাধান্য দিয়ে থাকেন। ওকে, তারপর অ্যান্ড সো ওয়ান।
দে ইচ সেট দেয়ার ওন পার্টিকুলার ক্রাইটেরিয়া, এবং প্রত্যেকেই কিন্তু তার এই যে নিজস্ব একটা করে মানে পার্টিকুলার একটা ক্রাইটেরিয়া সেট করেন। দ্য কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিং দ্যাট দে অল হ্যাড, unlike many of us who simply enjoy travel and discovering new things, both a very definite objective from the outset and also a desire to record their findings. So এখানে বলা হচ্ছে যে আমাদের থেকে তারা যে প্রত্যেকটা বিষয় মানে এই বিষয়গুলোতে এক্সপ্লোরেশনের বিষয়ে আলাদা, তার কারণ হচ্ছে আমরা তো শুধুমাত্র কী করি, এনজয় ট্রাভেলিং, মানে আমরা উই এনজয় দ্য ট্রাভেলিং, আমরা ট্রাভেলকে এনজয় করি ওর ডিসকভারিং নিউ থিংস। বাট ফর দ্যাম তারা কী করছে যে তারা তাদের এই অবজেক্টিভে খুব ডেফিনেট, এবং হচ্ছে আপনার ফ্রম দ্য আউটসেট অ্যান্ড অলসো আ ডিজায়ার টু রেকর্ড দেয়ার ফাইন্ডিংস, এবং তারা তাদের যেই প্রাপ্ত যে ফলাফলগুলো সেগুলোকে রেকর্ড করতে খুবই তারা আগ্রহী থাকে। ওকে, সো 31 রাইট, ইয়া। নাম্বারে বলা হচ্ছে যে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্টস। দিস কুড বি দি অ্যান্সার। Certain people are likely to misunderstand the nature of exploration. Never. See, the generally accepted definition has changed over time. Of course not. Historians and scientists have more valid definitions than the general public. Of course not. So the answer is A. So 30 নম্বরের জন্য answer হচ্ছে A. তারপর 32, in the last paragraph the writer explains that he is interested in, এটা মূলত হচ্ছে আমাদের শেষ নাম্বার প্যারাগ্রাফে থাকার কথা। ওকে, দ্য লাস্ট প্যারাগ্রাফে। ওকে, তারপর আমরা পুরাটাই পড়ার চেষ্টা করি। যে লাস্টে যে প্যারাগ্রাফে বলা হচ্ছে যে আই উড বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস, আমি আমার বিষয়টাকে হয়তো আমি ডিক্লেয়ার করবো। অ্যাজ আ রাইটার আই এম ইন্টারেস্টেড ইন দি এক্সপ্লোরেশন অফ আইডিয়াস, আমি বিভিন্ন আইডিয়া এক্সপ্লোরেশনের ক্ষেত্রে খুব ইন্টারেস্টেড। আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপেডিশনস মানে হচ্ছে অভিযাত্রা, বিভিন্ন যে যাত্রাগুলোকে বলা হয় এক্সপেডিশনস লাইক দ্যাট। সো বিভিন্ন অভিযাত্রা করেছি বিভিন্ন জায়গায়, অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক, এবং প্রত্যেকটা ছিল একদম ইউনিক। I have lived for months alone with isolated groups of people all around the world. আমি I have lived for months, আমি মানে মাসের পর মাস থেকেছি একাভাবে, মানে একাকী, with isolated groups of people, যারা একদম আলাদা বিভিন্ন গ্রুপ অফ পিপল ফ্রম দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী থেকে বা অন্যান্য মানুষ থেকে। ইভেন টু ওকে, এখানে কী বলা হচ্ছিল, ওয়েট, I have lived for months alone, আমি একাকী মাসের পর মাস থেকেছি উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপল, যারা আইসোলেটেড গ্রুপস অফ পিপল অর্থাৎ বিভিন্ন আইসোলেটেড গ্রুপের মানুষের সঙ্গে। আইসোলেট মানে কি? আইসোলেট মানে হচ্ছে ভিন্নভাবে থাকা, অর্থাৎ যাদের সঙ্গে যাদের অন্যদের সম্পর্ক নেই, দিস ইজ আইসোলেটেড। ওকে, ওয়ার্ল্ড ইভেন টু আনকন্ট্যাক্টেড ট্রাইবস, এবং এমনকি দুইটা এমন জাতির সঙ্গে আমি থেকেছি যারা হচ্ছে আনকন্ট্যাক্টেড, যাদের সঙ্গে অন্য কোনো জাতি বা গ্রুপের কি ছিল না, কন্ট্যাক্ট ছিল না। But none of these things is of the slightest interest to anyone unless through my books. So এগুলো আসলে কারোর কোনো ইন্টারেস্ট ছিল না এগুলোর বিষয়ে, unless through my book, আমার বইয়ের মধ্য দিয়ে ছাড়া। I have found a new slant, explored a new idea. Why? Because আমি এই যে এক্সপ্লোর করলাম এগুলো কেন, এগুলো হচ্ছে because the world has moved on, পৃথিবী এগিয়ে গিয়েছে। The time has long passed for the great continental voyages. পৃথিবী এখন আর এই যে মানে এই কন্টিনেন্টাল ভয়েজ সম্পর্কে এগুলা সম্পর্কে ভাবার টাইম নেই। পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। another walk to the poles, another crossing of the empty quarter. We know how the land surface of our planet lies. আমরা জানি যে আমাদের এই যে সারফেসটা, আমাদের যেই ভূপৃষ্ঠটা কীভাবে পৃথিবীতে লাই করে, আমাদের এই প্ল্যানেটে কীভাবে আছে, আমরা এই সম্পর্কে জানি। এক্সপ্লোরেশন অফ ইট ইজ নাও ডাউন টু দি details, the habit of microbes, say, or the grazing behavior of buffalo. আমরা এই এগুলো সব কিছু জানি। এখন আমাদের আর এই সম্পর্কে আর নতুন করে এক্সপ্লোরেশন করার কিছু নেই। aside from the deep sea and deep underground, কিন্তু
সমুদ্রের অনেক গভীরে এবং এই যে আন্ডারগ্রাউন্ডের অনেক গভীরে, ভূপৃষ্ঠের অনেক গভীরে, ইটস দ্য ইরা অফ স্পেশালিস্ট, এটা স্পেশালিস্টদের যুগ। হাউএভার দিস ইজ to disregard the role the human mind has in conveying remote places, and this is what interests me. লেখক বলছে যে, এবং এটাই হচ্ছে আমাকে কি করছে, ইন্টারেস্ট করছে, সেটা হচ্ছে how a fresh interpretation even of a well-traveled route can give its reader new insights. দেখেন এই লাইনটা একটু খেয়াল করেন, যে লেখককে যে বিষয়টা ইন্টারেস্ট করছে সেটা হচ্ছে যে হাউ এ ফ্রেশ ইন্টারপ্রিটেশন, যেটা একটা খুব ফ্রেশ একটা ব্যাখ্যা, ইভেন অফ আ ওয়েল ট্রাভেলড রাউট, অর্থাৎ এমন কোনো জায়গার, যেই জায়গা অলরেডি অনেক আগে থেকেই ট্রাভেল করা হচ্ছে, ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইটস, অর্থাৎ এই যে নিউ ফ্রেশ যে ইন্টারপ্রিটেশনটা, এটা কী করতে পারে, দিতে পারে মানুষকে, ইটস রিডার অর্থাৎ এটার পাঠককে দিতে পারে নিউ ইনসাইটস, নতুন ধারণা। অর্থাৎ এমন কোনো সম্পর্কে যেইটা অলরেডি এক্সপ্লোর করা হয়েছে, এমন কোনো সম্পর্কে, আমি আবারও বলছি, এমন কোনো সম্পর্কে যেটা অলরেডি এক্সপ্লোর করা হয়েছে, বাট নতুন করে আরও কোনো তথ্য সেখান থেকে পাওয়া যায় কি না, দ্যাটস হোয়াট ইট ইজ। যে এখন আরও নতুন করে নতুন কোনো ইনসাইট, নতুন কোনো ব্যাখ্যা, নতুন কোনো জ্ঞান, আরও নতুন কোনো জ্ঞান সেখান থেকে পাওয়া যায় কি না, যদিও সেটা অলরেডি ট্রাভেল করা হয়েছে। ওকে, সো where is it? 32. In the last paragraph, the writer explains that he is interested in how someone's personality is reflected in their choice of places to visit. No, B number, the human ability to cast new light on places that may be familiar. আমাদের আর বাকি দুইটা পড়া লাগতেছে না, তার কারণ হচ্ছে দিস ইজ আওয়ার অ্যান্সার, যে দ্য হিউম্যান অ্যাবিলিটি, মানুষের সক্ষমতা, টু ক্যাস্ট নিউ লাইট, নতুন আলো ফেলা, অন প্লেসেস, এমন এমন জায়গায়, দ্যাট মে বি ফ্যামিলিয়ার, যেটা অলরেডি পরিচিত, যেটা আমি এত সময় বললাম, যে এমন কোনো আবিষ্কার যেটা অলরেডি আবিষ্কৃত হয়েছে, কিন্তু তারপরও সেখান থেকে নতুন কোনো ব্যাখ্যা, নতুন কোনো এক্সপ্লোরেশন সেখান থেকে আবার আসে কি না, সেটাই হচ্ছে এখানে। সো আমাদের 32 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে বি। ওকে, নাও look at the following statements and the list of the explorers below. ওকে, সো এখানে 33 থেকে 37 পর্যন্ত কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এবং এখানে যে বক্সে কতগুলো বিজ্ঞানী বা কতগুলো লেখক, মানে এক্সপ্লোরারের নাম দেওয়া আছে, লিস্ট অফ এক্সপ্লোরার্স। ওকে, সো আবিষ্কারকের নাম দেওয়া আছে, সে আমাদেরকে রিলেট করতে হবে কোনটার সঙ্গে কোনটা, দ্যাটস ইট। সো লেটস গেট স্টার্টেড। আমি কিছু নামগুলো একটু ইয়ে করে দিয়ে রেখেছি, লাইক সার্কেল করে রেখেছি যেন সহজ হয়। সো পিটার ফ্লেমিং, ওকে, what he says: explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones. The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background, suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. So এখানে বলা হচ্ছে যে পিটার ফ্লেমিংয়ের ব্যাপারে, যে তিনি তার ভালোবাসার যে ব্যক্তিগুলো ছিলেন তাদেরকে সকলকে ফেলে তিনি এমন জায়গায় গিয়েছেন যেখানে কেউ পরিচিত ছিল না, যেখানে সবাই লাইক দে ওয়ার এলিয়েন টু হিম, তার সবাই তার কাছে খুব অপরিচিত ছিল, তিনি তাদের সঙ্গে ছিলেন এবং যাদের সঙ্গে তার কোনো রুটস, এখানে আরও বলা হচ্ছে যে উইচ হি হ্যাজ নো রুটস অ্যান্ড নো ব্যাকগ্রাউন্ড, তার কোনো রুট বা ব্যাকগ্রাউন্ডও ছিল না সেই সব দেশের মানুষের সঙ্গে। সো আচ্ছা, ঠিক আছে, এইগুলো আর কি পিটার ফ্লেমিংয়ের বক্তব্য। ওকে, তো আমরা যদি একটু দেখি যে okay, he referred to the relevance of the form of transport used. No, he described feelings on coming back after a long journey.
He did not consider learning about oneself an essential part of expression. He defined expression as both unique and well. So this one, he described the feelings on coming back after a long journey. Okay. Okay, this one. So he described feelings on coming back home after a long জার্নি। তিনি তার যে ফিলিং বা যার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন বা ফিলিং প্রকাশ করেছেন তার বাসায় ফিরে আসার পরে হোম আফটার আ লং জার্নি, অনেক লং একটা জার্নিতে, এখানে মান্থস অ্যান্ড উইকের কথাও কিন্তু বলা ছিল, উই রিমেম্বার দ্যাট। ওকে, তারপর পিটার ফ্লেমিং, ওকে, র্যান ফিন্যান্স, ওকে, র্যান ফিন্যান্স, তিনি কি বলছেন? said an explorer is someone who has done something that no human has done before. যে এমন কোনো এক্সপ্লোরার হচ্ছে সেই ব্যক্তি যে এমন কোনো কিছু করেছে তার পূর্বে আর কোনো ব্যক্তি যেই কাজটি করেনি। ওকে, সো ইউনিক কোনো কাজ করবে এমন কোনো কিছু। সো আমরা যদি আবার একটু প্যাসেজে আসি, তিনি ছিলেন রান ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্স, উচ্চারণ কেমন হবে আই ডোন্ট নো। ওকে, সো সো দেখেন বি নাম্বার 37 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে বি, যে হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন অ্যাজ বিং বোথ ইউনিক অ্যান্ড অফ ভ্যালু টু আদার্স। যে এক্সপ্লোরেশনটা হবে অবশ্যই ইউনিক হতে হবে এবং এটা অন্যদের কাছে ভ্যালু থাকতে হবে। এক্সপ্লোরেশনের অন্যদের কাছে কি থাকতে হবে? ভ্যালু থাকতে হবে। যেমন এখানে কিন্তু পরবর্তীতে ছিল অ্যান্ড অলসো ডান সামথিং। দেখেন আমি আবারও একটু বলছি যে অ্যান explorer is someone who has done something that no human has done before, যে আগে কোনো ব্যক্তি যেই কাজটি করেনি সেটা যদি আবিষ্কার যেই আর কি বিষয়টি আবিষ্কৃত আগে হয়নি। অ্যান্ড অলসো ডান সামথিং, এক্সপ্লোরার হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে এমন কোনো কিছু করবে সামথিং সাইন্টিফিক্যালি ইউজফুল, যেটা হচ্ছে কি হবে? ইউজফুল হতে হবে, রাইট? সো ওই জন্য ওখানে বলা হচ্ছে যে দ্যাট মাস্ট হ্যাভ ভ্যালু টু আদার্স। ওকে, ওকে, তারপরে আমাদের যে ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছে রবিন হ্যানবরি টেনিসন, a campaigner on behalf of remote so-called tribal peoples, said a traveler simply records information about some far-off world. একজন ট্রাভেলার হচ্ছে কি করবেন? তিনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন বা ইনফরমেশনগুলো রেকর্ড করবেন অ্যাবাউট সাম ফার অফ ওয়ার্ল্ড, অনেক দূরের মানে জায়গার কোনো ইনফরমেশনগুলো, অ্যান্ড রিপোর্টস ব্যাক, এবং সেগুলোকে আবার কি করবেন? রিপোর্ট করবেন ফিরে এসে। বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড, কিন্তু একজন এক্সপ্লোরার কি করেন? পৃথিবীকে চেঞ্জ করে। সো একজন ট্রাভেলার সম্পর্কে বলছেন, আবার ওইদিকে একজন এক্সপ্লোরার সম্পর্কেও তিনি বলছেন যে একজন এক্সপ্লোরার হচ্ছে কি করেন? পৃথিবীকে চেঞ্জ করেন। রবিন হ্যানবরি টেনিসন। ওকে, ওকে, দেখি যে এই টাইপের কি কোনো কিছু দেওয়া আছে কি না। পঁয়ত্রিশ নাম্বারটা হতে পারে যে হি ওয়ার্কড ফর দি বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল। তার কারণ হচ্ছে যে ওখানে কিন্তু একটা গ্রুপে অফ পিপলের কথা বলা হয়েছিল, যে ট্রাইবাল পিপল। ডু ইউ রিমেম্বার দ্যাট? যে দেখেন দেন রবিন হ্যানবরি টেনিসন, এক ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপলস, অর্থাৎ তিনি অনেক দূরের কিছু ট্রাইবাল পিপলের পক্ষ থেকে তিনি যিনি একজন ক্যাম্পেইনার ছিলেন, পক্ষে একজন কি ছিলেন? ক্যাম্পেইনার ছিলেন। তার কারণ এটা ছাড়া আর কোনো অ্যান্সার কিন্তু আমাদের মিলছে না, রাইট? সো দ্যাট মাস্ট বি দি অ্যান্সার। 35 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে আপনার ডি।
ওকে, তারপর দেখি আর কে বাকি আছে। ওকে, ওয়াইলফ্রেড থিসাইগার ওর থেসিগার থেসিজার ওয়ারেভার, যাই হোক যে নামই হোক না কেন। সো তিনি কি বলছেন যে হু ক্রসড Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmechanized travel now lost to the rest of us, told me if I'd gone across by camel when I could have gone by car, it would have been a stunt. To him, exploration meant bringing back information from a remote place regardless of any great self-discovery. এখানে দুইটা ইনফরমেশন, যে ওয়াইলফ্রেড শেগার থেসিজারের বা থেসিগার, যাই হোক, এনার দুইটা ইনফরমেশন দেওয়া এখানে। তিনি এক নাম্বার ইনফরমেশন দিচ্ছেন হচ্ছে যে ট্রাভেলের যে ওয়ে অফ ট্রাভেলিং, যে এখানে কোন মাধ্যমে ট্রাভেল করা হচ্ছে সেটার একটা বিষয়, যে তিনি বলছেন যে গাড়ির সঙ্গে তুলনা করছেন, ওই যে ক্যামেলের, রাইট, উটের সঙ্গে গাড়ি, এরকম একটা তুলনা এখানে তিনি করেছেন। আর একটা হচ্ছে এক্সপ্লোরেশন মেন্ট ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন ফ্রম রিমোট প্লেস, যে অনেক দূরের কোনো জায়গা থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে আসতে হবে, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, অর্থাৎ পার্সোনাল কোনো ডিসকভারি ছাড়া। ওকে, সো এখানে দুইটা ইনফরমেশন দিয়েছেন কিন্তু। সো আমরা যদি এবার একটু কোশ্চেনে আসি, ওয়াইলফ্রেড থেসিগার তিনি, আচ্ছা, he referred to the relevance of the form of transport used. That's it. এটা অবশ্যই একটা অ্যান্সার হবে, কারণ হচ্ছে উনি ওই যে ক্যামেল, তারপরে কার, এগুলাকে তিনি একটা রিলেট করেছেন, রাইট। সো এই জন্য এটার জন্য 33 নাম্বারের জন্য একটা অ্যান্সার হবে হচ্ছে ই। ওকে, তারপর আমাদের 34 নাম্বারের অ্যান্সার হয়ে গেছে, 35 নাম্বারেরটাও শেষ। তারপর হচ্ছে হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্রেশন। দ্যাটস ইট। এরপরে হচ্ছে 36 নাম্বারের জন্য অ্যান্সার হবে ই, কারণ 36 নাম্বার কী বলা হচ্ছে যে হি ডিড নট কনসিডার, তিনি বিবেচনা করেননি লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ, নিজের সম্পর্কে জানা বা নিজের সম্পর্কে লার্ন করা, অ্যান এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে তিনি এটাকে কী করেননি, কনসিডার করেননি। এবং আমাদের কিন্তু যেই প্যারাগ্রাফটা আমরা পড়েছিলাম সেখানে কিন্তু এটা ছিল যে এক্সপ্লোরেশন মেন্ট ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন ফ্রম এ রিমোট place regardless of any great self-discovery. This is a keyword, self-discovery, নিজের পার্সোনাল ডিসকভারিতে কোনো এক্সপ্লোরেশন নেই, তিনি এটা বোঝাতে চেয়েছেন। সো ওটার জন্য অ্যান্সার হচ্ছে ই, অর্থাৎ 36 নাম্বার জন্য অ্যান্সার হচ্ছে ই। আর 37-এর অ্যান্সার আমরা অলরেডি বলে দিয়েছিলাম। ওকে, তারপর আমাদের লাস্ট কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 38, 39 and 40. Okay, 38 বলা হচ্ছে যে the writer has experience of a large number of dash. So writer কিসের অভিজ্ঞতা ছিল, a large number of what? আচ্ছা, আমরা যদি আবার একটু আসি, দেখেন এই লাইনটা একটু আমরা যদি পড়ি, যে লাস্ট প্যারাগ্রাফে আমরা অলরেডি এটা কিন্তু পড়েছি, এই যে প্যারাগ্রাফটা, লাস্ট প্যারাগ্রাফটা। সো আমরা শুধু এখান থেকে একটু অ্যান্সারের অংশটুকু একটু পড়ছি, যে আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপেডিশনস। সো আ লার্জ নাম্বার অফ, আ গ্রেট মেনি, সেম থিং, রাইট? সো আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপেডিশনস। সো আমাদের 38 নাম্বারের জন্য অ্যান্সার হবে এক্সপেডিশন মানে হচ্ছে অভিযাত্রা। সো আমরা রাইটার এক্সপিরিয়েন্স করেছে লার্জ নাম্বার অফ এক্সপেডিশনস অ্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি, এবং তিনি ছিলেন প্রথম ব্যক্তি দ্যাট সার্টেন প্রিভিয়াসলি ড্যাশ পিপল হ্যাড এনকাউন্টার্ড। আমরা আবারও একটু যদি পড়ি, দেখেন, I have lived for months alone with isolated groups of people all around the world.
So isolated people. So উনি ছিলেন first stranger that certain previously isolated people had encountered. যে তিনি কাদের সঙ্গে ছিলেন, যে হচ্ছে isolated people, তাদের সঙ্গে he believes there is no need for further exploration on Earth's surface. এটা হচ্ছে সারফেস, কারণ হচ্ছে আমরা এটা কিন্তু পড়েছি আমি, তারপর আমি আবারও একটু আপনাদেরকে দেখাই। Okay, what was the question again? He believes there is no need for further exploration of Earth's, অর্থাৎ আমাদের আর কোনো দরকার নাই, যে there is no need অর্থাৎ কোনো প্রয়োজন নাই ফার্দার এক্সপ্লোরেশন আরও আবিষ্কারের জন্য অফ আর্থস, অর্থাৎ পৃথিবীর আর কিসের আবিষ্কারের দরকার নেই। দেখেন এই লাইনটা একটু আমরা যদি পড়ি, যে উই নো হাউ দ্য ল্যান্ড সারফেস, দ্যাট মিনস হাউ দ্য আর্থ সারফেস অফ আওয়ার প্ল্যানেট লাইস, অর্থাৎ আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠ সম্পর্কে, প্ল্যানেটে কীভাবে ভূপৃষ্ঠ লাই করে বা ভূপৃষ্ঠর অবস্থান সম্পর্কে আমরা অলরেডি জানি, রাইট? এক্সপ্লোরেশন অফ ইট ইজ নাও ডাউন টু দ্য ডিটেইলস। এখানেই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা, যেটা সম্পর্কে আমাদের আর জানার প্রয়োজন নেই। ওকে, আর্থ সারফেস সম্পর্কে বা ল্যান্ড সারফেস সম্পর্কে, আর্থ ল্যান্ড সেম জিনিস, সো এই জন্যই বললাম যে এখানে হবে হচ্ছে হি বিলিভস দেয়ার ইজ নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থ সারফেস এক্সেপ্ট টু অ্যান্সার স্পেসিফিক কোয়েশ্চেন সাচ অ্যাজ হাউ বাফেলো ইট। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যাসেজ 3 এর কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। So inshallah in the next video we'll try to understand this passage.